আসসালামু আলাইকুম। ইউএসআর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যেটা দেখাচ্ছি চিংড়ি মাছ কিভাবে ভুনা করে। দেখুন আমি এখন চিংড়ি মাছটা তেল গরম করে নিচ্ছি, প্রথমে ওখানে আমি দিচ্ছি। তো চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নেবেন, যখন এই কালারটা চেঞ্জ হয়ে যাবে তো আর এটা ভাজার দরকার নেই। তো আমি আমার এসআর টেকনোলজি পেজে বা ইউটিউব চ্যানেলে আপনাদের আমি রান্নার ভিডিওটা দিচ্ছি। অবশ্যই আমাকে ভালোভাবে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। দেখেন চিংড়ি মাছটা কিভাবে কত সুন্দরভাবে এটা আমি ফ্রেশ মুডে, এই যে এখন আমি কড়াইটা চারিদিকে নড়াচ্ছিলাম, এটা ভাজতেছি। তো এই চিংড়ি মাছটা অনেক দামি মাছ। আসলে আমি এটা নিয়ে এসেছিলাম আমার বাবাকে খাওয়াবো বলে। বাবা কিছু খাইছে, খাওয়ার পরে বাবা আসলে চলে গেছে। আমি তো বাসায় থাকি অনেক দূরে, আর আমার দেশের বাড়িটা তো অনেক দূরে, সিরাজগঞ্জ জেলায়। তো আর আমি থাকি ব্রাহ্মণবাড়িয়াতে। তো বাবার জন্য আমি নিয়ে এসেছিলাম, অনেক খুশি বা আনন্দিত ভাবে বাবাকে খাওয়াবো বলে। তো বাবা খাইছে সবগুলো, প্রায় 1 কেজির মতো নিয়েছিলাম। এখানে তো অনেক দাম, প্রায় 1200 টাকা কেজির মতোই চিংড়ি মাছটা নিছে। তো আমার বাবা অনেক খুশি হয়েছে, কারণ আমি এখানে নিয়ে এসেছিলাম। বাবা আমাদের বাড়িতে তো সাধারণত এরকম চিংড়ি মাছ পাওয়া যায় না, এগুলো খুবই কম পাওয়া যায়। তো এর জন্য বাবাকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছিলাম। দেখুন এখন কিন্তু চিংড়ি মাছের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কত সুন্দর হয়ে গেছে। তবে অবশ্যই এই চিংড়ি মাছটা যদি ভালোভাবে ভেজে নেন, তাহলে কিন্তু আপনার রান্নার সময় বেশি বা অত দ্রুত সময় রান্না করতে হয় না। কিছুক্ষণ রান্না করলে পরেই তারপরে চিংড়ি মাছ করে নেওয়া হয়ে যায়। কারণ যদি বেশিক্ষণ রান্না করেন তাহলে কিন্তু এটা রাবারের মতো হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তখন এটা খারাপ লাগবে। তো এখন আমি দেখেন পেস্ট কুচি নিয়েছি, পেস্ট কুচিটা সুন্দরভাবে ভাজতেছি। এইটা যখন পেস্ট কুচিটার হালকা কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখনই কিন্তু এখানে সবকিছু দিয়ে দিতে হবে। তো মনে হচ্ছে পেঁয়াজের কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এখন। এটা আমার বাসাতে আমার উদ্যোগে এই কাজটা করা, যে আমি একটা, দেখেন এখানে আমি কিন্তু আপনার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এটুকুই দিছি, আর কিছু না। আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা বিভিন্ন মশলা ইউজ করতে পারেন, বা জিরের গুঁড়ো ইউজ করতে পারেন, বা ধনিয়ার গুঁড়ো ইউজ করতে পারেন। কিন্তু আসলে আমি এখানে অন্য কোনো কিছু দিচ্ছি না, শুধু এইটাই দিচ্ছি। আপনারা চাইলে এইভাবে রান্না করে খেয়েও দেখতে পারেন যে আসলে মশলাপাতি না দিয়ে চিংড়ি মাছ রান্নাটা কেমন হয়। তো আমি এখন হালকা একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, এবং স্বাদ মতো লবণটা আমি দেবো। বেশি দিলে আবার তিতে লাগবে। তো সেই হিসেবে আপনারা লবণ দিবেন, যাতে আপনাদের স্বাদ মতো বেশি না হয় এবং অতিরিক্ত কমে না হয়। এখন আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর আমি কিছুক্ষণ এইভাবে রেখে দেবো। যখন এইটা পরিপূর্ণ মশলার যে একটা সেন্ট আছে সেগুলো যখন চলে যাবে, তখন এখন আমি আদা দিলাম, আদা বাটা। আমাদের এখান থেকে তো বেরিন্ডা নেই, তো পাঠা দিয়ে আমরা করে নিছি। এখন আমি দিচ্ছি রসুন বাটা, তারপরে দিলাম হচ্ছে হালকা একটু পেস্ট ছেঁচে দিছি। তো আর কিছু না। আর আমি একটু কাঁচামরিচটা বেশি ভালোবাসি, সেজন্য কাঁচামরিচটা একটু দিয়ে নিলাম। এখন আমি ভালোভাবে এগুলা পেস্ট কুচির সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে এখানে অবশ্যই আপনারা একটু ভালোভাবে মিক্স করে নেবেন। নেওয়ার পরে পরিমাণ মতো আপনারা পানি দিবেন। তবে আপনারা একটু পানি দিবেন, আপনারা কি পরিমাণ পানি আপনারা ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখানে পানি দিতে হবে, বা বেশি বা কম সেটা বিষয় না। আমার স্বাদ মতো আমি যতটুকু পারি, মানে আমি যতটুকু ঝোল খাবো সেই হিসেবেই আমি পানিটা দিচ্ছি। তো এখন আমি একটু ঝোলটা নিয়ে আমি কিন্তু একটু চেখে দেখলাম বা আসলে কেমন হয়েছে। তো এখন আমি চিংড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখেন আমার সম্পূর্ণ চিংড়ি আমি এখানে দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছটা কিন্তু অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়, না তা না হলে কিন্তু, বা চিংড়ি মাছের ভিতর কিন্তু ময়লা থাকে অনেক, সেটা। আর ওই চিংড়ি মাছের উপরে শাড়িতে যখন খোসা তুলবেন তখন একটা ভিতরে দেখবেন একটা
সুতার মতো একটা ময়লা থাকে, ওটা অবশ্যই তুলে দিবেন, না হলে কিন্তু খাইতে আনইজি ফিল হবে। তো আমি এখন সবকিছু দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। সেই পানিটা নেড়ে সবকিছু করার পরে এই দেখেন, যখন এইটা হবে তখন আমি এটা বলক হয়ে গেছে, কিন্তু বলক উঠে গেছে। তো এখানে আমার এখন কোনো কাজ নেই, আমি এটা ঢাকনাতে ঢেকে দিলাম। ঢাকনাতে ঢাকার পরে তারপরে পরিপূর্ণ হিট হয়ে গেছে। তো এখন আমি এটা কি দিচ্ছি জানেন, এটা হচ্ছে ওই পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম ওইটার পেস্টটা একটু পাটায় বেটে নিয়েছি। আর এখন যেটা দেবো খুবই আশ্চর্যজনক ঘটনা, এটা আপনারা এইভাবে রান্না করে খেতে পারবেন। দেখেন, টক দই, আমি টক দইটা দিয়ে নিলাম, পরিমাণ মতো টক দই দিবেন। আসলে কতটুকু দিচ্ছেন, আমি ছেলে মানুষ, হয়তো বেশি হয়ে যেতে পারে, আপনারা ভাবতেছেন যে অনেক মনে দিয়ে দিল। তো আপনারা এইভাবে রান্না করে খাবেন। দেখ এইভাবে আমার ঝোলটা আমি একটু বেশি দিছি, কারণ আমি একটু ঝোল বেশি পছন্দ করি, এর জন্য কিন্তু আমি ঝোলটা বেশি দিছি। আপনারা চাইলে করুন। তো আপনারা এইভাবে টক দই দিয়ে মশলা পেস্ট করে রান্না করে চিংড়ি মাছটা ভুনো ভুনো করে খেয়ে দেখতে পারেন আসলে কেমন লাগে। তো ফ্রেন্ডস, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে ভালোবাসা দিবেন, আমি যেন আপনাদের জন্য ভালো অনেক কিছু ভিডিও নিয়ে আসতে পারি। এবং আমার এসআর টেকনোলজি ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আমি শুধু এই রান্না না, আমি কিন্তু অনেক ভালো ভালো ভিডিও দিয়ে থাকি। ল্যাবের পরীক্ষা নিরীক্ষা, সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা কিভাবে করে বা কোন পরীক্ষার জন্য কি রোগ হয় সব কিছু দিয়ে থাকি। তো আজকে আমি মনের আনন্দে রান্না করলাম। এই রান্না করে যে আমি চাইলাম আমার ইউটিউব চ্যানেলে আমি এই ভিডিওটা দিই, দেখি আমার ফ্রেন্ডস আমাকে কতটুকু সাপোর্ট করে, সেই আনন্দতে আসলে আমি আজকে এই ভিডিওটা বানাইলাম। তো আপনারা অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন আর আমাকে ভালোবাসবেন। তবে এখানে একটা জিনিস কি, আমি সাধারণত কখনো রান্না করি না, যতটুকু পারি আমি ভালোই পারি, কিন্তু আমার রান্না করি না। আমার ওয়াইফ সবসময় রান্না করে, আমাকে রান্না করতে দেয় না, কারণ আমি সারাদিন অফিসে ব্যস্ত থাকি। তো আসলে আমার ওয়াইফ নাইকে, সে আমার দেশের বাড়িতে গেছে, আমার বাবার সাথে বাড়িতে গেছে, সে অনেকদিন বাড়িতে থাকবে। তো এর জন্য আমি ব্যাচেলর মানুষ রান্না করে খাই। তো সেই দিক থেকে আমি রান্না করছি। তো স্বাদ হলে ভালো থাকবেন। এখন ঢাকনাতে ঢেকে রাখবো, আর কিচ্ছু করবো না, আমি যখন খাবো তখন